শালোম আলেইকেম। যীশু খ্রিস্ট ঈশ্বর ও মানুষও একটি ভুল ধারণার জবাব। আজকের দুনিয়ায় খ্রিস্টীয় বিশ্বাসের এক গভীর ও বিস্ময়কর সত্য নিয়ে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয় যীশু খ্রিস্টের দ্বৈত প্রকৃতি। অনেক মুসলিম প্রচারক প্রায়শই বাইবেল থেকে যীশুর মানবিক আচরণগুলো তুলে ধরে দাবি করেন, দেখো, তিনি খেতেন, ঘুমোতেন, প্রার্থনা করতেন, সুতরাং তিনি ঈশ্বর হতে পারেন না। এই ধরনের যুক্তি একদিকে যেমন বাইবেল না বোঝার পরিচয়, অন্যদিকে খ্রিস্টীয় ধর্মতত্ত্বকে সরলীকরণের দুর্বল চেষ্টা। খ্রিস্টীয় বিশ্বাস বলে কি? খ্রিস্টানগণ বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট হলেন পূর্ণ ঈশ্বর এবং পূর্ণ মানুষ। তিনি অনন্তকালের ঈশ্বর, যিনি সময়ের এক বিন্দুতে দেহ ধারণ করে মানুষের রূপে পৃথিবীতে এসেছিলেন। এটা কোনো কনফিউশন নয়, বরং এটি বাইবেল ও প্রাচীন চার্চের দৃঢ় শিক্ষার অংশ। বাইবেল কি বলে? যোহন 1:14 পদে বলা হয়েছে, শব্দ দেহ ধারণ করল। ফিলিপিও 2:6 ও 7 পদে বলা হয়েছে, তিনি ঈশ্বরের সমান হয়েও নিজেকে শূন্য করে মনুষ্যরূপ গ্রহণ করলেন। এছাড়াও 1 তিমথিও 2:5 পদে বলা হয়েছে, ঈশ্বর ও মানুষের মধ্যস্থ একজনই সেই ব্যক্তি যীশু খ্রিস্ট। প্রশ্ন: যীশু যদি ঈশ্বর হন, তাহলে তিনি ক্ষুধার্ত হলেন কেন? উত্তর সহজ, কারণ তিনি মানুষ ছিলেন। প্রশ্ন: তিনি প্রার্থনা করতেন কেন? কারণ তিনি পবিত্র ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি হিসাবে পিতার সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন মানুষরূপে। একটি শিশু যখন কাঁদে, আমরা বুঝি সে মানুষ, কিন্তু একজন মিরাকল করে যখন সমুদ্রকে শান্ত করেন, আমরা বুঝি তিনি কেবল মানুষ নন, ঈশ্বরই মানুষ হয়েছেন। এই সত্যই খ্রিস্ট ধর্মের মূলে। তার মানবতা আমাদের কাছে আসার মাধ্যম ছিল, আর তার ঈশ্বরত্ব আমাদের পাপ থেকে মুক্তির আশ্বাস। শেষ কথা, যারা যিশুর মানবতা প্রমাণ করতে গিয়ে তার ঈশ্বরত্ব খণ্ডন করতে চান, তারা এমন একটি ভিত্তিকে আঘাত করছেন যা আমরা গর্বের সাথেই ঘোষণা করি। আমরা যিশুকে মানুষ বলি কারণ তিনিই সেই মানুষ যার মধ্যে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছেন। এই সত্য বদলায় সবকিছু: বিশ্বাস, অনন্তকাল ও পরিত্রাণ।